এই দুইটা জিনিস কখনোই বৃদ্ধ হয় না। আদম সন্তান বৃদ্ধ হয়, আদম সন্তানের দাড়ি চুল পেকে যায়, আদম সন্তানের চোখের দৃষ্টি কমে যায়, আদম সন্তানের শরীর দুর্বল হয়ে যায়, চামড়াগুলো গুজ পড়ে যায়, কিন্তু দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না। একটা হচ্ছে সম্পদের লোভ, আরেকটা হচ্ছে বেশি দিন বেঁচে থাকার ইচ্ছা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান এমন আকাঙ্ক্ষা তাদের, যে একজন আদম সন্তানকে যদি একটা উপত্যকা ভর্তি স্বর্ণ দেওয়া হয়, একটা উপত্যকা ভর্তি স্বর্ণ দেওয়া হয়, দুইটা উপত্যকা ভর্তি স্বর্ণ দেওয়া হয়, তাহলে সে চাইবে যে আমার আরেকটা উপত্যকা ভর্তি স্বর্ণ হোক। দুই পাহাড় স্বর্ণ দেওয়া হলে সে আরেক পাহাড়ের আকাঙ্ক্ষা করবে। আদম সন্তানের পেট কখনোই ভরবে না। এই জন্য আল্লাহ নবী বলছেন ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, যে আদম সন্তানের পেট কখনোই ভরবে না মাটিতে যাওয়ার আগ পর্যন্ত। মাটিতে যাওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের পেট ভরবে না। আপনার বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, আপনি এখনো খেতে খামারে আপনি নামাজ কালাম ছেড়ে দিয়ে আপনি সেখানে ব্যস্ত হয়ে পড়েন। এটাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব যে কথা বলেছেন তা আমরা দেখতে পাচ্ছি। যুবকরা না হয় এখন সমস্যা নাই, তাদের বয়স এখন, তারা জওয়ান, তাদের মৃত্যুর এত টেনশন নাই। তারা হয়তো মনে করেছে যে তারা বাবা হবে, দাদা হবে, নানা হবে, তারপরে তারা মারা যাবে। কিন্তু আপনি মুরব্বী হওয়া সত্ত্বেও আপনি কেন জুমার দিন আজানের আগে আসতে পারেন না? এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। দুনিয়ার সবাই ফিরে আসবে, আপনাকে সেই অন্ধকার, সেই গভীর অন্ধকার কবরে আপনাকে রেখে আসবে। আপনার কোনো খবর তারা নিবে না। এরপরও আমরা এটা বুঝি না। বুঝবো একদিন ঠিকই, যেদিন বুঝবো সেদিন আর ফিরে আসার সুযোগ থাকবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জুহুদ, এই বিষয়টা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াটা আল্লাহর কাছে তুচ্ছ, দুনিয়াটা আল্লাহর কাছে তুচ্ছ। লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শুরবাতান। আল্লাহ নবী বলছেন দুনিয়ার ভিতরে যেই সম্পদ আছে এইগুলোকে যদি আল্লাহ তাআলা মশা অথবা মাছির পাখার সমপরিমাণ মূল্যায়ন করতেন, মশা অথবা মাছির পাখার সমপরিমাণ মনে করতেন, মা সাকা কাফিরান মিনহা শুরবাতান, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকা কাফেরকে এক ঢুক পানি আল্লাহ তাআলা খেতে দিতেন না। অথচ আমরা দেখতে পাই কাফেররা কি আনন্দের মধ্যে আছে, তারা অনেক সম্পদের মালিক। বর্তমান বিশ্বের 1 নম্বর ধনী এলন মাস্ক, সে কাফের, খ্রিস্টান। এত সম্পদ তার, কারণ আল্লাহ তাআলা এই দুনিয়াকে মূল্যায়ন করেন না। কাফেরদেরকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা দুনিয়াকে মূল্যায়ন করেন না। দুনিয়াটা তার কাছে একেবারে তুচ্ছ, মশা অথবা মাছির পাখার সমপরিমাণ না। সম্মানিত হাজিরিন, আমরা এগুলো কবে বুঝব? আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আপনি দুনিয়া ইনকাম করেন, দুনিয়া উপার্জন করেন, ইবাদত বন্দেগী ঠিক রাখেন, আপনি নামাজ কালাম ঠিক রেখে তারপরে আপনি দুনিয়া যা যতটুকু আপনার উপার্জন করা দরকার হালাল পথে আপনি ততটুকু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুকুম মাল ওয়ারিসি আহাব্বু ইলাইহি মিন মালিহি, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসদের সম্পদকে বেশি মহব্বত করে? সাহাবীদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের এমন কেউ কি আছে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসদের সম্পদকে বেশি মহব্বত করে? তখন সাহাবায়ে কেরামগণ বললেন যে না, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসদের সম্পদকে বেশি মহব্বত করে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিসিহি মা আখারা, অর্থাৎ নিজের সম্পদ হচ্ছে ওইটাই যেটা পরকালের জন্য সে প্রেরণ করেছে। নিজের সম্পদ হচ্ছে ওটাই যেটা সে কবরের জীবনের জন্য অগ্রিম পাঠিয়ে দিয়েছে, ওটা হচ্ছে নিজের সম্পদ। ওয়া মালু ওয়ারিসিহি মা আখারা, আর ওয়ারিসদের সম্পদ হচ্ছে সে দুনিয়াতে যা রেখে যাচ্ছে, দুনিয়াতে যা রেখে যাবেন এগুলো হচ্ছে ওয়ারিসদের সম্পদ।
এই ওয়ারিদের সম্পদ নিয়ে এগুলোকে পাহারা দিয়া, এগুলো লালন পালন করে, এগুলোকে বাড়িয়ে কমিয়ে আমরা আনন্দের মধ্যে আছি। আমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি, কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না। কবে বুঝবো আমরা এটা? কবে বুঝবো এটা? নিজেকে মুসলিম দাবি করেন, অথচ জুমার দিন আজানের আগে আপনি মসজিদে আসতে পারেন না। দুনিয়াতে কোথাও কোনো খেলার আয়োজন করা হলে, কোনো অনুষ্ঠানের আয়োজন করা হলে, আমার উস্তাদ এটা বলতেন অনেক আগে, আমার উস্তাদ বলতেন যে এটা যে মানুষ আসলে কি পরিমাণ নির্লজ্জ আর বেহায়া, যে জুমার দিন ঠিকঠাক মসজিদে আসবে না, কিন্তু বিবাহের অনুষ্ঠানে দেখবেন যে বিবাহে খাওয়ানো যখন হবে তার আগে গিয়ে উপস্থিত থাকে, আগে গিয়ে বসে থাকে। সম্মানিত হাজিরিন, আমাদের বিবেক কোথায়? আমাদের বিবেক কোথায়? আমরা কেন আল্লাহকে ভুলে গেলাম? কোন জিনিসের মুখে পড়ে আমরা আল্লাহকে ভুলে গেলাম? এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, দুনিয়ার লালসা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ দুনিয়ার সম্পদের মুখে পড়ে থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহরামু ইবনে আদম, যে আদম সন্তান বৃদ্ধ হয়, ওয়ায়াশাব্বু মিনহু ইসনান, কিন্তু দুইটা জিনিস জোয়ান থাকে, সর্বদাই দুইটা জিনিস যুবক থাকে। কি? আল হিরসু আলাল মাল আর আল হিরসু আলাল উমুর, অর্থাৎ সম্পদের লালসা এবং বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা।